প্রত্যেকটা হিন্দুর প্রত্যেকটা বাড়িতে এই রামদা থাকা উচিত। এটা আমাদের সেফটি বেল অনেকেই নিচ্ছে, আমরাও নিচ্ছি। এলাকায় আমরা সেকেন্ড মালদাও তো দিতে পারি না। আমাদের বাংলাদেশ সামনে দেখেছি বাংলাদেশ কি অবস্থা হয়েছে। আর একটা কথা বলবো, জয় শ্রীরাম। রামনবমীতে কলকাতা শহর জুড়ে রামনবমীর যে মিছিল বা শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু নজরে পড়ার মতন। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে কিন্তু এই মিছিল বেরিয়েছে এবং এই মুহূর্তে বারাসাতের যে মিছিল, সেই মিছিলেরই একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। যদিও এই রামনবমীর যে মিছিলকে ঘিরে বা শোভাযাত্রা ঘিরে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি বিশেষ কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং সেখানে বলা হয় যে এবছরে যে রামনবমী রয়েছে, শোভাযাত্রা বা মিছিলে কোনো রকম কোনো অস্ত্র কিন্তু প্রদর্শন করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে বারাসাতের এই রামনবমীর মিছিলে কিন্তু অস্ত্রের ছড়াছড়ি। কারোর হাতে রয়েছে একদম রামদাও, কারোর হাতে আবার রয়েছে তরোয়াল। কেন এই অর্থাৎ হাইকোর্টের অর্ডার সত্ত্বেও এই অস্ত্র নিয়ে তারা আজকে বেরিয়েছেন বা এই অস্ত্র প্রদর্শন করছেন রামনবমীর মিছিলে? চলুন তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব। আজকে রামনবমীতে রামদা কেন, আগে সেটা জিজ্ঞাসা করুন। আমি মনে করি প্রত্যেকটা হিন্দুর প্রত্যেকটা বাড়িতে এই রামদা থাকা উচিত। কারণ আগামী দিনে আমাদের যেসব দিন পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে, বাঙালি হিন্দুকে তার দুর্গাপুজো, তার সরস্বতী পুজো থেকে বিরত করা হচ্ছে। তাকে তার বাংলার ভূমিতে, তার ভারতের ভূমিতে তাকে তার পুজো করতে, তাকে তার নিজের ধর্ম পালন করতে আটকানো হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার যা দিন দেখাচ্ছে আজকালকার দিনে, আমরা পরবর্তীকালে কোথায় থাকবো, বাংলাদেশে থাকবো কিনা সেটা আমাদের ভাবতে হচ্ছে। তাই প্রত্যেকটা হিন্দুকে আমি মনে করি তাকে অস্ত্র হাতে অবশ্যই তুলে ধরা দরকার। কিন্তু আজকে এই রামনবমীতে আদালত থেকে তো বলা হয়েছে যে কোনো রকম কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। আমরা আদালতকে পূর্ণ মার্জনা করি, তাকে শ্রদ্ধা করেন। মহামান্য আদালতের রায় আমাদের কাছে শিরোধার্য, কিন্তু আমরা এই অস্ত্র আমাদের হিন্দু সমাজকে জাগ্রত করার জন্য আমরা ধরেছি। আমরা এই অস্ত্র নিয়ে কখনো দাপাদাপি আর কখনো অন্য ধর্মের মানুষের উপর হানাহানি করছি না। আমরা নিজের শক্তি প্রদর্শন করার অধিকার আমাদের ভারতে আছে, সেই অধিকার আমরা এখানে প্রস্তুত করছি। এটা মানে ব্যবহার করে আজকে এটা এখানে এনে আদালতের যে মানে নিয়ম দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা, তাকে তো অমান্য করা হচ্ছে না। আমরা কোনো অমান্য করছি না। আমরা মহামান্য আদালতের রায় আমাদের মাথার উপরে। আমরা এই অস্ত্র কখনো কোনো অন্য ধর্ম যারা আছে তাদেরকে ভয় দেখানোর জন্য বা তাদেরকে কোনো কিছু করার জন্য আমরা ইউজ করছি না। আমরা আমাদের হিন্দু সমাজকে জাগৃত করার জন্য, আমাদের ঘরে প্রত্যেকের ঘরে অস্ত্র যাতে থাকে, তাই আমরা তাদেরকে সতর্ক করার জন্য আমরা এই অস্ত্র নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি। আমাদের সুরক্ষা আগে, আমাদের আত্মরক্ষা আগে। আমাদের বাংলাকে আমরা সেকেন্ড মালদাও তো দিতে পারি না। আমাদের বাংলাদেশ সামনে দেখেছি বাংলাদেশ কি অবস্থা হয়েছে। যেখানে মুসলিম মাইনরিটি বাড়বে সেখানে আমাদের অবস্থা সেম হয়ে যাবে। তো আমাদের নিজেদের সুরক্ষার্থে আমরা এটা ব্যবহার করছি। এখানে আমরা কারোকে মারার জন্য বা কারোর করছি না। আমাদের উপর পাথরবাজি হলে, আমাদের উপর আঘাত করলে তখন আমরা কোথায় যাবো? আমাদের প্রশাসনের কাছে, প্রশাসন তো মমতা ব্যানার্জি সরকার তো শেষ করে দিয়েছে। সাথে বলবে আমরা মেজরিটির হাতে, আমরা মুসলিমদের হাতে। আজকের পাক সার্কাসে গেলে কি হচ্ছে? আজকে ওদের ওদের মুসলিমদের কোনো অনুষ্ঠানে গিয়ে তারা যখন অস্ত্র প্রদর্শন করছে তখন কোনো সমস্যা না। আমাদের এখন অস্ত্র প্রদর্শন করছে না, আমাদের জাস্ট মিচিং হচ্ছে, আমাদের আত্মসুরক্ষার্থে আমরা ব্যবহার করছি। না, রামনবমীতে অস্ত্র আমরা সাধারণত এই অস্ত্র পুজোর জন্য ব্যবহার করি। আর তাছাড়া রামনবমীতে এটা আমরা বহু পুরনো ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে রামনবমীতে এই যে আমাদের ধর্মসভা বা কিছু, সেটা আমরা রামের অস্ত্র হিসেবে আমরা ব্যবহার করি। এবার তার জন্য কেউ তীরধনুক নিয়ে আসে, কেউ বিভিন্ন যে যার অস্ত্র নিয়ে আসে। এটা আমাদের অস্ত্র পুজো, আজকে পুজোর দিনে আমরা এটাকে এইভাবে ব্যবহার করি। এবছরের রামনবমীতে হাইকোর্ট থেকে কড়া নির্দেশ দিয়েছে, কোনো রকম কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। এটা কেন? অন্যদের জন্য তো তাহলে এই নির্দেশটা তাহলে লাগু থাকা দরকার, তাই না? কারণ আমাদের জন্য শুধুমাত্র আমরা বছরে একটা দিনে আমরা বেড়াই, একটা দিনে তাও কয়েক ঘন্টার জন্য। আর যারা হচ্ছে মহরম, ঈদ, এটা এমন সময় সবসময় তাদের পারমিশন থাকে, এবং প্রত্যেকটা মানুষের কাছে তাদের থাকে। তাদের যখন বাধা নেই, তাহলে আমাদের বাধা কেন? আমরা তাহলে এই বাধা মানি। করতে হলে সবার জন্য করতে হবে, তাহলে আমরা অবশ্যই মানব। কিন্তু কোথাও তো এটা অস্ত্রটা হাতে নিয়ে বেরোনো তো সে হাইকোর্টের নির্দেশ, মহামান্য আদালতের নির্দেশকে অমান্য করা হচ্ছে না। আমাদের ওই একটাই কথা, যে হয় করতে হলে সবার করুক, আর না হলে আমরা ওইরকম আইন মানি না। কারণ যেই আইন সবার জন্য না, সেই আইনের মানে কি আছে যে আমরা মানছি তারা মানছে না, তারা মানবে বা আমরা মানবো না, তাতে তো কোনো যা আসে না। কারণ মানে আদালতের পক্ষপাতিত্বের কথা বলছো তো? হ্যাঁ, আমরা কি বললাম যে যখন ওরাও মানবে আমরাও মানবো। ধর্ম যেরকম সবাই সবার আইন মেনে চলুক, আমরাও সবার আইন মেনে চলবো।
এটা আমাদের সেফ ডিফেন্স, এটা আমাদের self defense। এটা আমাদের হিন্দুত্বের We are always self নিয়ে বেরিয়েছি। আমরা কোনো কারোর সঙ্গে লড়াই মারপিট self করতে defense। বেরোইনি, যদি আমরা সেফ আমাদেরকে- ডিফেন্সের জন্য নিয়ে বেরিয়েছি। কিন্তু হাইকোর্ট থেকে তো এটা বারণ না, করেছে। এটা তো আমাদের অরিজিৎ সিং বলেছে, এটা আমরা নিয়ে বেরোতে পারবো। এটা আমরা খারাপভাবে ব্যবহার করার জন্য নিয়ে বেরোইনি। এটা আমরা জাস্ট আমাদের সেফ ডিফেন্সের জন্য নিয়ে আমরা রাম যেমন হাতে যেমন তীর ধনুক ছাড়া সে বেরোতো না, আমরা যেমন রাম নিয়ে বেরিয়েছি। আমরা self defense। আর আমরা এটা এমনি নিয়েছিলাম, ঠিক আছে, এটা আমরা শোর জন্য নিয়ে নিই, এটা আমরা ঠাকুরের জন্য নিয়েছি। আর অনেকে অনেক কিছু নিচ্ছে, অনেকে অনেক কিছু নিচ্ছে, তাই আমরা অনেকে নিচ্ছে বলে আমরাও নিয়েছি, ঠিক আছে। আর এটা পিতলের, সেই জন্য নিয়েছি, এটা নর্মাল জিনিস আনিনি আমরা, ঠিক আছে। এটা তো বলেছে যে হাইকোর্টের থেকে যে এটা নেওয়া যাবে না, সেটা নিয়ে কি বলবে? এটা তো আইন অমান্য করা হচ্ছে না আদালতে। অনেকেই নিচ্ছে, তাই আমরাও নিচ্ছি, কেন অনেকেই আসবে, ওই যে আরো কথা নিয়ে আছে সামনে, তাই আমরাও নিচ্ছি। আর যদি আমাদের কেউ এসে বলে যে নিতে হবে না, তাহলে আমরা রেখে দেবো, তার কোনো বিষয় না, কারণ আমাদের যখন করা নেই, কেউ না না বারণ করলে রেখে দেবে। হ্যাঁ, এটা হলো কথা। তো জোর করে রেখে কোনো দেবো। উদ্দেশ্য নেই যার কারণে এই জিনিসটা কারোর ক্ষতি হবে। আমরা চাই না যে কারোর কিছু হোক, সেই হিসেবে আমরা আমাদের ভগবানকে নিয়ে এই জিনিসটা আমাদের ভগবান একটা সময় ইউজ করতো, সেই কারণে আমরা এই জিনিসটা নিয়ে আসি, যাতে আমরা চাই যে আমাদের ভগবান খুশি হোক, তার জন্য এটা আমাদের একটা প্রতীক। আর একটা কথা বলবো, জয় শ্রী রাম। কি আছে, এটা অসুবিধা কি আছে এখানে? সেটাই তো, এটা তো বারণ করেছে না, তারপরে নিয়ে বেরিয়েছে তো। এটা নর্মাল জিনিস, কি আছে, এটা কোনো খারাপ কিছু নর্মালি কিন্তু হাইকোর্ট থেকে তো আমাদের শাস্ত্রে রয়েছে এটা। কিন্তু হাইকোর্ট থেকে তো বারণ করেছে। তো কি হয়েছে, সব মানা যায় এখন, সব চলবে, হাইকোর্ট থেকে মানছে না। কিচ্ছু না, সব চলবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।